আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ময়মনসিংহ জেলা সম্পর্কে আলোচনা করছিলাম। ময়মনসিংহ জেলার পটভূমি সম্পর্কে জেনেছি, সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে আমরা জানবো ময়মনসিংহ জেলার নামকরণ সম্পর্কে, যে কিভাবে নামকরণ হয়েছে ময়মনসিংহের। তাহলে ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ জেলা এর নামকরণ সম্পর্কে জানবো। ঠিক আছে, নামকরণ এই সম্পর্কে জানার চেষ্টা করি। যে ঐতিহাসিকদের কিছু মতামত রয়েছে, সেখান থেকে দুটো মতামত পাওয়া যায় এরকম, যে সে সময় সম্রাট আকবর এই সম্রাট আকবরের প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম সেনাপতি, তার নাম ছিল মানসিংহ। ঠিক আছে, এই মানসিংহ থেকে অনেকে মনে করেন এই মানসিংহ থেকে এই ময়মনসিংহ জেলার নামকরণ করা হয়েছে, মানসিংহ। এরপর আরেকটা ঐতিহাসিকদের মতামত এরকম, যে সে সময় একজন ইসলাম প্রচারক ছিলেন যার নাম ছিল শাহ সুলতান কমরউদ্দিন। অনেক বড় নাম, আগে মানুষের নামকরণ। এই যিনি ইসলাম প্রচারক ছিলেন শাহ সুলতান কমরউদ্দিন রুমি, এর একজন শিষ্য ছিলেন, এই শিষ্যর নাম হচ্ছে মোমেন সিংহ। মোমেন সিংহ বা মোমেন শাহ। ঠিক আছে, মোমেন শাহ। অনেকে মনে করেন এই মোমেন শাহ থেকে মোমেন শাহী বা ময়মনসিংহ, মোমেন শাহী বা ময়মনসিংহ, এই ময়মনসিংহ জেলার নামকরণ করা হয়। এরকম ঐতিহাসিক কিছু মতামত রয়েছে। ঠিক আছে, বই ঘাটলে বা এরকম কিছু পাওয়া যায় তথ্যগুলো। তো আর বিস্তারিত আমরা যে বইটা লিখছি ওখানে পাওয়া যাবে। এর মনে রাখবেন যে সম্রাট আকবরের সময় যে প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ, তার নাম অনুসারে অনেকে মনে করে ময়মনসিংহ জেলার নামকরণ হয়েছে। এবং অনেকে মনে করেন যে ইসলাম প্রচারক শাহ সুলতান কমরউদ্দিন রুমি শিষ্য ছিলেন মোমেন শাহ। এই মোমেন শাহ থেকে মোমেন শাহী বা ময়মনসিংহ জেলার নামকরণ করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।